হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব সরস্বতী পুজো স্পেশাল বাসন্তী পোলাও আর নিরামিষ আলুর দম। তো চলো বক বক না করে রেসিপিটা স্টার্ট করা যাক। তো প্রথমেই 2 বাটি মাপ করে আমি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর এই চালটাকে একটা ছাঁকনির মধ্যে জল ঝরানোর জন্য আমি এইভাবে রেখে দেবো। আমি কিন্তু পুরো রান্নাটাই প্রেশার কুকারের মধ্যে করছি। প্রথমে প্রেশার কুকারের মধ্যে আমি তেল আর ঘি মিক্স করে নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব তেজপাতা এবং গোটা গরম মশলা, এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো কাজু আর কিশমিশ, মানে যে যতটা ভালোবাসো। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কিন্তু ভাজা করে নিতে হবে। তোমরা ভিডিওটা শেষ অবধি অবশ্যই কিন্তু দেখো, ভালো লাগলে কিন্তু বাড়িতে অবশ্য ট্রাই করো। এরপর এর মধ্যে আমি জল ঝরানো চালটা কিন্তু দিয়ে দেবো। চালটাকেও বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা। আমি 2 চামচ আদা বাটা দিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, 4 চামচ চিনি আর 1 চামচ নুন। এটাকে ভালো করে মিশিয়ে দেবো। এবার কিন্তু সরস্বতী পুজো দুটো বোর্ড পরীক্ষার মাঝে পড়েছে, মাধ্যমিকের পর আর উচ্চ মাধ্যমিকের আগে। তো কিছু স্টুডেন্ট এটা ভালো করে এনজয় করতে পারলেও কিছু স্টুডেন্ট পারবে না, কিন্তু চিন্তা কি, পরের বছর তো আবার আসছে, তাই না? তো এটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আমি যেহেতু প্রেশার কুকারে করছি তাই 2 বাটি চালের জন্য একই মাপের বাটিতে আমি 3 বাটি জল দেবো। তোমরা অন্য কোনো পাত্রের মধ্যে করলে 2 বাটি চালের জন্য কিন্তু 4 বাটি জল দিও। তো এখানে আমি জলটা মাপ করে দিয়ে দিচ্ছি। এই জল আর চালের মাপটা ঠিক থাকলেই দেখবি বাসন্তী পোলাও একেবারে ঝরঝরে হবে। তো এখানে আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব। তারপরে এটাকে খুলে এর মধ্যে আমি বেশ কিছুটা ঘি ছড়িয়ে দিচ্ছি। যেহেতু আমার ঘি খেতে খুবই ভালো লাগে, আমার কেন, আমার পরিবারের সকলই ভালো লাগে। তো ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিলেই কিন্তু বাসন্তী পোলাওটা রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। চলো আলুর দমটাও রেডি করে নিই। প্রথমেই আমি 2টো টমেটো, কাজু, 4 মগজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটাকে এবার একটা ভালোভাবে পেস্ট করে নেব। তারপর কড়ার মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আমি একটু নুন ছড়িয়ে দিয়েছি, কারণ আলুটা ভাজবো তো। নুন ছড়িয়ে দিলে কি হয় বলো তো, এটা গায়ের মধ্যে আসে না। এরপর এর মধ্যে কিন্তু পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এবার আলুটা ভেজে নেবো। তো এখানে আমাদের আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি আর আদা বাটা দিয়ে দিচ্ছি। এরপর হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু এর রঙটা আরও ভালো হতো। এরপর এই টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এটাকে ভালো করে মিক্স করে ফোটাতে থাকবো। যখন এটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পর এর মধ্যে আমি ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। এটাকে মিক্স করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব। তারপর ঢাকনা খুলে এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর একটা ভাজা মশলা, যেটা রেসিপি কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তারপর কুচানো ফ্রেশ ধনিয়া দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো। ব্যাস রেডি হয়ে গেল। এবার এটাকে সার্ভ করো কিংবা পুজোর ভোগে দাও, দেখবে সবাই চেটেপুটে খাবে আর খুবই টেস্টি। তো ভিডিওটা এত অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা।